সংসদে গঠনমূলক আলোচনা ও শালীন আচরণ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামের হাতে দেশ কখনোই নিরাপদ নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য বিষয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে আমরা বাংলাদেশি নামের একটি সংগঠন। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে। সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, বিরোধী জোটের রাজনীতিতে ভাঙনের লক্ষণ স্পষ্ট। তাই সরকারি দলের পতন না চেয়ে নিজেদের সংকট মোকাবেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বিরোধী দল হয়েছে, এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার। যারা বাংলাদেশের জন্মে বিশ্বাস করে নাই, তাদের হাতে কি দেশের সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, কোনোভাবেই তাদের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি অভিযোগ করেন, বিরোধী দলের কিছু বক্তব্য সংসদের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, বাইরেও বলেন, যারা বলছেন যে ভালো আওয়ামী লীগের ওনারা সঙ্গী করবেন, ভালো আওয়ামী লীগ যেন তাদের সঙ্গে যদি যুক্ত হয় কোনো অসুবিধা নাই, তা হাসিনা যদি ভালো হয়ে আসে তারও সঙ্গী বানাবেন? এটা তো হইতে পারে না। এই যে রাজনৈতিক দ্বিধা বিভক্তি এখান থেকে শুরু। এ সময় এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারির বক্তব্য টেনে তিনি বলেন, এ ধরনের আচরণে বিরোধী দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অশালীন, রুচিহীন, অসভ্য ভাষায়, মিথ্যা, বানোয়াট এবং যেটা সমাজে যায় না, যেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পক্ষে মানাইতো, হাসিনার কথায় মানাইতো, হাসিনার দলের যারা বিভিন্ন আশেপাশের লোকজন ছিল তাদের কথা মানাইতো, কিন্তু এই হাসিনার পরবর্তী কারণ এটা উচিত না। বিভেদ ও সংঘাতের রাজনীতি ছেড়ে বিরোধী দলকে সংসদ ও রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, কিন্তু সেটা গঠনমূলক থাকতে হবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।